বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর নতুন বছর নতুন দিন তো ভালোই লাগবে, তাই না বন্ধুরা? আর সারা বছর যেন ভালো কাটে, আমাদের সবার যেন ভালো কাটে। কেউ যেন অসুস্থ না হয়ে পড়ে, কেউ যেন মানে কোনো কষ্ট না করে, তাই না বন্ধুরা? আমরা সবাই তো এটাই চাই। তবে এই কদিন তোমাদের আমি শুধু বাইরের ব্লগগুলোই দেখিয়েছি, ঝাড়খণ্ডের যে ছিলাম 4-5 দিন ধরে, সেইগুলো সব যতটুকু পেরেছি তোমাদেরকে আমি দেখিয়েছি। আর খুব ভালো করতে পারিনি কেন, ওখানকার একটা কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাটা, বুঝতে পারছো বন্ধুরা? তা যতটা যা পারলাম তোমাদের দেখালাম। আর আজকে আমি তোমাদের অনেক দিন পর রান্না নিয়ে আসছি, অপেক্ষা করো। একদম শীতকালের রান্না, মানে তোমাদের খুবই ভালো লাগবে। ভালো তো লাগারই কথা, তাই না বন্ধুরা? শীতকালে যেহেতু আমি কি বানাবো সেটা তো জানতে পারছো না কি? হ্যাঁ, ঠিক বলতে পারছি না, তবে চেষ্টা করব তোমাদের জানানোর কি বানাবো। সাথে থাকবে। আর কি কি রান্না করবো এখন সেগুলো আমি করে নিই, তারপর তোমাদের আমি গরম গরম দেখাবো একেবারে। আর কিছু মানে ভিডিও করা আছে, আমি ঝাড়খণ্ডে গিয়েছিলাম, যে কিছু ভিডিও করা আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আর অনেক দিন পর রান্নাঘরে আসছি না, একটা মনটা একটা মানে আনন্দ আনন্দ ভাব লাগছে, বুঝতে পারছো বন্ধুরা? তোমাদের কতটা কি লাগছে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। তবে সাথে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে ভিডিওটা কি আমি আজ না রেসিপিটা, ভিডিও তো দেখাবোই, আর রেসিপিটা কি দেখাবো সেটা তো তোমাদের সাথে থাকতে হবে। দারুণ মজার রেসিপি, একদম সাথে থাকো। পুরা চলে আসলাম রান্নার কাছে। আর কি করব সেটা তো তোমাদের এখনো বলিনি, বলবো এখন, নিশ্চয়ই বলবো তোমাদের আর দেখাবো। আর খাওয়া দাওয়া টিফিনটা আর কি সেরে তারপর গুছিয়ে নিয়ে চলে আসলাম তোমাদের কাছেই। দেখো কি বানাবো সেটাই তোমাদের আমি দেখাবো। দেখো এখানে রয়েছে 2 রকম চুনো মাছ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে চিংড়ি, ভুসো চিংড়ি যাকে বলে, এটা চিংড়ি মাছ ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চুনো মাছ, দেখো কাজলি চুনো। আর আছে এখানে লঙ্কা, এখানে আছে কারি পাতা। এই কারি পাতাটা আমি কুচো কুচো করবো না বন্ধুরা। আর এখানে কি করবো সেটাই তোমাদের দেখাবো। আর এখানে আছে দেখো পেঁয়াজ কুচি, এখানে আছে বাঁধাকপি কুচি আর ধনে পাতা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতাটা ছিঁড়ে ছিঁড়ে, ছোট্ট ছোট তো, এটা কাটতে হবে না, ঠিক এইভাবে সব কটা পাতায় আমি দিয়ে দেবো। দারুণ টেস্ট একটা জিনিস তৈরি হয় বন্ধুরা। এবারে আমি কি করব দেখো, এখানে আমি একটু লবণ দেব, খুব বেশি দেবো না, এখানেও লবণ দিতে হবে, তোমরা বুঝতেই পারছো। তা আমি বানাবো এই 2 রকম চুনো দিয়ে আর কি ভর্তা, সরি পকোড়া তৈরি করব। আর এটা এখন নুন দিয়ে আমি ভালো করে চটকে মাখবো। বন্ধুরা মাখা হয়ে গেছে, একটু লবণ দিয়ে ভালো করে মাখলাম। লঙ্কাটা দিইনি কেন বন্ধুরা, যদি লঙ্কা একসাথে মাখি তাহলে হাত জ্বালা করবে, এই জন্য লঙ্কাটা একেবারে আলাদা করে রেখেছি। এবারে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে নরম হবে আর ভালো হবে। আর এখানে আমি দেব একটু কালো জিরে, দেবো। আর এখানেও আমি লবণ দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য। এবার এইটা আমি ভালো করে মেখে নেব। পুরো মাখানো হয়ে গেছে, হলুদ, কালো জিরে, নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, একটা মাখা হয়ে গেছে। এবার দেখো দেবো আমি বেসন, দেখতেই পাচ্ছ এই বেসনটুকু সবটাই দেবো আমি, অল্পই আছে। এবার দেবো এই কর্নফ্লাওয়ার, আমি ঢেলে রেখে দিয়েছিলাম, এই 2 চামচ মতন দেবো। আর এখানে একটু রেখেছি ময়দা, 1 চামচ মতন ময়দা দিয়ে দেবো, 1 থেকে আর একটু দেবো একটু। এই সামান্য জিনিস দিয়ে বন্ধুরা দারুণ একটা রেসিপি তৈরি হবে। আর এখানে দেখেছো নুন মাখিয়ে রেখেছি, কতটা জল বেরিয়েছে। আমি পুরোটা, আর নরমও হয়েছে, এই পুরোটা একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নেব। তোমরা এইভাবে খাবে বন্ধুরা, এখন তো শীতকাল, সব কিছু খাওয়া যায়। আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো দিয়ে, আর আমি বানাবো রিফাইন দিয়ে বন্ধুরা। আমি তেলটা গরম করতে দিই, তেলটা ততক্ষণ গরম হোক, ততক্ষণ তোমাদের আমি চলো ঝাড়খণ্ড গিয়ে আমি কি কি করেছি সেগুলো একটু দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। চলো আমার সাথে বন্ধুরা। আমরা এবারে ভিতরে ঢুকলাম, টিকিট কেটে 100 টাকা করে এক একজনের। আমরা এখন বোট চড়বো, দেখো কত ভিড়, দেখেছো? তো আমরা 10 জনে মিলে একটা, মানে 10 সিটের একটা বোট আছে, সেটা আমরা 10 জন মিলে, এখন এই 10 জন মিলে আমরা এখন চাপবো। চলো, এই বোটটা এলো 10 জন করে, আমাদের ড্রেস করা হয়ে গেছে। এবারে আমরা উঠবো, তারপর কত দূর ঘোরাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে।
সাথে থাকুন। সবাই এবার বোটে উঠছি, দেখো সবাই এরকম ড্রেস করা হয়ে গেছে, এবারে উঠবো। জলগুলো দেখো, বন্ধুরা অন্ধকার হয়ে গেছে তাই একটু অসুবিধা হতে দেখতে, তবে তোমরা বুঝে নাও। ওই যে সামনে পাহাড়, এই দিকটা ঘুরে চারিদিক পাহাড়, মাঝখানে এই নদীটা দেখো, আর নদীটার যা গভীর আর যা সুন্দর দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখতে পারলে কি কি করেছি না করেছি সবটাই তোমাদের দেখালাম। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে সব ভেজে নেব। ঠিক যে যেরকম সাইজ করবে করবে, আমি ঠিক এই সাইজটা করব। আর দারুণ হবে বন্ধুরা, খেতে দারুণ লাগবে। গরম ভাত ডাল দিয়ে খেতে পারবে, বিকালে মুড়ি মেখে বেশ পকোড়া দিয়ে খাবে। শীতের দিন একদম, মানে শীতের রাতে কেমন লাগবে, দিনেও কেমন লাগবে বলো তো খেতে, যখন খুশি খেতে পারবে। গরম গরম পকোড়া, তা আবার এমনি নয়, চুনো মাছের পকোড়া। দেখেছো কত সুন্দর। আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে দেখো দারুণ ভাজাটা হয়েছে আর দারুণ সেন্ট বেরোচ্ছে। এবারে আমি নামিয়ে নেব। আর সব কটা ভাজাই আমি এইভাবে ভেজে নেব, তারপর সাথে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা পকোড়া তৈরি, দেখতেই পাচ্ছ কত লোভনীয় জিনিস, একেবারে মুচমুচে একেবারে। আর শীতের সময় মানে ভয় না পেয়ে শীতকে এইভাবে চুনো মাছের পকোড়া তৈরি করে খাবে, ঠিক আমি যেভাবে তৈরি করলাম। এবারে সাথে থাকো, আমি কিভাবে খাবো সেটাও তোমাদের আমি রেডি সেডি একেবারে। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি খাবো কি দিয়ে বলো তো, দেখো সস দিয়ে। দারুণ দারুণ, এটা লোভনীয় জিনিস যদি পাওয়া যায়
কার না ভালো লাগে, তাই না? অসাধারণ। তবে বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অল করে দিও। আর পুরনো বন্ধু যারা যেরকম আছো সেরকম থাকবে, সেইভাবে অন্যদিকে ভালোবাসবে। তবে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, নতুন বছর আনন্দ করো।